বাংলাদেশে রেলওয়েতে যত দুর্নীতি হয় এই দুর্নীতিগুলো পুরো পৃথিবীতে হয় না, এত দুর্নীতি। এবং সরকার এখানে প্রতি বছর লোকসানের মুখ দেখে অগণিত টাকা। এই জন্য আমি যেটা দাবি করছি যে তোমরা ট্রেন থেকে লাভবান হতে পারছো না কেন, এই জন্য আমাকে দায়িত্ব দেওয়া হোক। আশা করা যায় বাংলাদেশ সরকার হাসির মুখ দেখবে এবং এখান থেকে লাভবান হবে। আজকে বেসরকারি করে দেওয়া ট্রেনের যে কী পরিমাণ জ্বালা, প্রতিদিন যারা ট্রেনে যাতায়াত করেন 5 ঘন্টা 4 ঘন্টা লেট, ট্রেনের শিডিউল ঠিক নেই, ট্রেনের কোনো সময় বগি নষ্ট, কোনো সময় ইঞ্জিন নষ্ট, কোনো সময় ড্রাইভারের ঘুম পাচ্ছে, কোনো সময় ট্রেন চলছে না, কোনো সময় টিকিট কাটার পর ট্রেন আসছে না। আমি একটি জায়গায় যাই, ট্রেনের টিকিট কাটি, এটা কিন্তু এক জায়গায় না, সেখানে দেখলাম ট্রেন 5 ঘন্টা লেট। আমি দিনের বেলায় টিকিট কাটি, আমার রাত হয়ে গেছে। তাহলে বিকালে টিকিট কাটা, দিন থাকতে টিকিট কাটলাম, আমার রাত হয়ে গেল, তবু আমি সেই জায়গায় পুষতে পারলাম না, আমার 205 টাকা নষ্ট হয়ে গেল। ইভেন কি আমি আরেকটা ট্রেনের টিকিট কাটি, কুড়িগ্রাম এক্সপ্রেস, এটা ঢাকায় যাওয়ার পথে, সেখানেও ধরা খেয়ে যায়। এবং আমি আরও অসংখ্য ট্রেনের টিকিট কাটি, যেটা খুলনাগামী, রাজশাহী, এরকম অসংখ্য ট্রেনের টিকিট কাটার পর দেখা গেল ট্রেনগুলো নিয়মিত আসছে না, যাচ্ছে না। ট্রেনে এতটা ভাটা পড়ে গেছে যার কারণে মানুষজন, ট্রেন চলাচল, আপনারা দেখবেন প্রতিটা মানুষ ট্রেনে যাতায়াত করতে চায় এবং প্রতিটা মানুষ ট্রেনের প্রতি একটা তাদের যে ভালোবাসা, আবেগ, এটা যারা একবার ট্রেনে যাতায়াত করে তারা কিন্তু বাসে যেতে চায় না। কারণ হলো ট্রেনে জ্যাম লাগে না, ট্রেনে হলো আপনার পেশাব পায়খানার ব্যবস্থা রয়েছে, সেখানে মোবাইল চার্জ দেওয়া যায়, আরও ফ্যাসিলিটিস রয়েছে যেগুলো বাসে পাওয়া যায় না, যার কারণে মানুষ ট্রেনে যেতে আগ্রহী। আমার একটাই দাবি, পুরা বাংলাদেশে মেট্রো রেল চালু করা হোক এবং সেই সাথে ট্রেনের ডাবল লাইন করা হোক। আর এই যে সময় থাকতে থাকতে ট্রেন একটা স্টেশনে পৌঁছতে না পারা, আমার 5 ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে, এই সময়ের দায়ভার কে নেবে? এই সময়ের লস যে সময়টা, এইটার মূল্য কে দিবে? এই জন্য বলছি, যারা ট্রেন চালাতে পারছেন না বা ট্রেন সম্পর্কে যাদের আইডিয়া নেই যে ট্রেনকে কীভাবে পরিচালনা করতে হবে, যেভাবে পরিচালনা করলে সরকার লাভের মুখ দেখবে, সেই জন্য আমি আসি হৃদয়। আমাকে নিয়ে যাওয়া হোক এবং ট্রেনের বিষয়ে আমাকে ছেড়ে দেওয়া হোক, সড়ক পরিবহন মন্ত্রী বানানো হোক, দেখবেন 1 মাসের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। সড়ক না করুক, রেলের মন্ত্রী বানানো হোক, টাকা লাগবে না। আপনারা মনে করছেন হয়তো টাকার জন্য আপনার একটি টাকাও দিতে হবে না, আমি বাবার টাকায় খাবো ফিরবো, জাস্ট 2 মাস। 2 মাস আমাকে সময় দেবে, 2 মাস পর আপনারা নিজেরাই তখন মতামত দিবেন কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল। ট্রেনের শুধু লাভের মুখ কেন দেখে না জানেন? সরকারি মাল দরিয়া মেডাল, 1 টাকার জিনিস এরা 1000 টাকায় দাম ধরায়। যেই জিনিস কিনতে লাগবে 1 টাকা, সেটা সরকারি খাতে দেখানো হয় 1000 টাকা। এভাবেই তো সরকারি জিনিস নষ্ট হয়ে যায়। আপনি দেখেন না, একটি বাল্বের দাম 25 টাকা, সেটার দাম 2500 টাকা বসিয়ে দিয়েছে। 25 টাকার জিনিস যখন 2500 টাকায় দাম পড়ে যায় সরকারিভাবে, তখন তো এ দেশ ভিখারি হওয়া ছাড়া উপায় নেই। তো ভিখারি থেকে আটকানোর জন্য আমাকে দরকার। আমি বলছি, আমাকে 2 মাস সময় দিবেন, আমার 1 টাকা আপনাদের বেতন দিতে হবে না। 2 মাস পর আপনারা নিজেরাই বলবেন যে হ্যাঁ সত্যিই তো ট্রেন সময়ে যাবে এবং ট্রেন থেকে সরকার লাভের মুখ দেখবে এবং সেই সাথে প্রতিটা মানুষজন ট্রেনে যাওয়ার জন্য চেষ্টা করবে। ট্রেনে যা হয়রানি আচরণ হয়, এই আচরণগুলো একটাও থাকবে না, কথা দিয়ে গেলাম। কারণ নিজের ঢোল নিজে পিটাতে হয় না, কিন্তু অনেক সময় মানুষকে পরিচয় দিতে হয় যে আমি অমুক, কারণ না দিলে মানুষ তো বুঝবে না। আমি মনে করি রেলমন্ত্রীর যে জায়গা, রেলমন্ত্রী উনি বেতন নিক, উনি থাকুক, জাস্ট 2 মাস শুধু আমাকে পাওয়ার দিক। দেখবেন 2 মাসের ভিতরে ট্রেনের যত কালো অন্ধকার রয়েছে, দুর্নীতি রয়েছে, সব চলে যাবে এবং সরকার লাভের মুখ দেখবে এবং মানুষ, হাজার হাজার মানুষ আরও ট্রেনে বেশি যাবে, যাতায়াত করবে। এজন্য, কারণ ট্রেনের দুর্নীতি সবাই জানে, কিন্তু সেগুলো বন্ধ কেউ করে না।